হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ক্রোচেট ডয়লি প্যাটার্নটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কিভাবে আমি এটি তৈরি করেছি সেটাই এখন দেখাই। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন আমি 7টি চেন তৈরি করব। 1 2 3 4 5 6 7 7টি চেন তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। একটি রিং তৈরি হলো। এখন এখানে প্রথমে একটি চেন করে নিলাম। এখন এই যে রিংটি আমি তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। এই রিংয়ের মধ্যে আমি মোট 16টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি 16টি সিঙ্গেল ক্রোচেট এখানে তৈরি করে নিয়েছি। এখন প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথমে একটি চেন করে নিয়ে এই সেম জায়গাতে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে চেন তৈরি করছি 2 3 4 4টি চেন তৈরি করে নিলাম। একটি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করলাম। আবারও আমি 4টি চেন তৈরি করে নিলাম। একটি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে তার পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। 4টি চেন করছি এবং একটি করে সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে ঠিক তার পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি করে সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এইভাবে আমি মোট 8 বার সিঙ্গেল ক্রোচেট করব এবং 8 বার 4টি চেনের গ্যাপ তৈরি করব। একটি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে ঠিক তার পরের সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করছি। চারটি চেন করে একটি সিঙ্গেল ক্রোচেট স্কিপ করে আবারও একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। চারটি চেন করে নিচ্ছি। দেখুন 1 2 3 4 5 6 7 এই যে 8 বার মোট 4টি চেনের গ্যাপ তৈরি হয়েছে এবং 8টি সিঙ্গেল ক্রোচেট তৈরি হয়েছে। আমি জয়েন্ট করে দিলাম প্রথম সিঙ্গেল ক্রোচেটের উপরে স্লিপ স্টিচ দিয়ে। এখন এখানে আমি এই যে 4টি চেনের গ্যাপ রয়েছে, এই 4টি চেনের গ্যাপের এই মাঝখানটাতে স্লিপ স্টিচ দিয়ে চলে আসছি। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করছি 1 2 3। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আরো একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি ডবল ক্রোচেট একই গ্যাপের মধ্যে করলাম। এখন দেখুন 3টি চেন করে সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি ডবল ক্রোচেট, 3টি চেন, 2টি ডবল ক্রোচেট। এখন পরের 4টি চেনের গ্যাপে প্রথমে 2টি ডবল ক্রোচেট করছি, 3টি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট। পরের 4টি চেনের গ্যাপের মধ্যে একই রকম ভাবে প্রথমে 2টি ডবল ক্রোচেট করব, 3টি চেন, সেম গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট। এই যে দেখুন পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আরো 2টি স্লিপ স্টিচ দিচ্ছি। ডবল ক্রোচেট পরের ডবল ক্রোচেটটি স্কিপ করছি। এখন এই যে চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম, 3টি চেনের গ্যাপে চলে এসেছি। এখন এখানে প্রথমে 3টি চেন করেছি, 3টি চেন, একটি ডবল ক্রোচেট, আরো 2টি ডবল ক্রোচেট এই সেম গ্যাপের মধ্যে করে নিলাম। 3টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে 3টি চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3।
এখন এখানে কোনো চেন তৈরি করব না। পরের যে আমি 3টি চেনের গ্যাপ রেখেছি, এই 3টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। তিনটি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও 3টি ডবল ক্রোচেট, 3টি করে ডবল ক্রোচেট, 3টি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও 3টি ডবল ক্রোচেট। এইভাবেই আমি পুরোটা দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটকে স্লিপ স্টিচ দিয়ে আমি পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করে নিলাম, এই 3টি চেন একটি ডবল ক্রোচেট, সেম গ্যাপের মধ্যে আমি আরো 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। মোট 3টি ডবল ক্রোচেট হলো এখানে। এখন 3টি চেন করব, সেম গ্যাপের মধ্যে আমি আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3। এখন আমি দেখুন 3টি ডবল ক্রোচেট, 3টি চেন, 3টি ডবল ক্রোচেট করেছি। এখন এখানে আমি 2টি চেনের গ্যাপ তৈরি করলাম। আগের লাইনে আমি গ্যাপটি তৈরি করিনি, এখন আমি করলাম। এখন এই যে পরের 3টি চেনের গ্যাপে আবারও আমি প্রথমে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব, 3টি চেন করব, সেম গ্যাপের মধ্যে আবারও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দুটি চেনের গ্যাপ তৈরি করলাম। এখন পরের 3টি চেনের গ্যাপে আবারও আমি 3টি ডবল ক্রোচেট করছি, 3টি চেন, সেম গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট করে নেব। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। 2টি চেনের গ্যাপ তৈরি করব। এখন এই যে 3 নম্বর চেনের ওপর অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে কোনো স্লিপ স্টিচ দেবো না, প্রথম ডবল ক্রোচেটের উপরেই 3টি চেন করে নিলাম। এখন এই যে পরপর 2টি আরো ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে আরো 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 3 4। এখন পরের যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 3টি 4টি 3টি। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও এখানে প্রথম 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন চেনের গ্যাপে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করব। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট। দুটি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এই যে দেখুন, এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে 3 নম্বর চেনের উপরে অর্থাৎ প্রথম যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করব, 1 2 3। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আমার এই যে আগের লাইনে যতগুলি ডবল ক্রোচেট রয়েছে, প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করব। এই লাইনে আমি কোনো ডবল ক্রোচেট বাড়াবো না বা কমাবো না। আগের লাইনে আমার যতগুলি ডবল ক্রোচেট রয়েছে, এই লাইনে ঠিক ততগুলি ডবল ক্রোচেট আমার তৈরি হবে। দেখুন বন্ধুরা, এইভাবেই আমি পুরো রাউন্ডটি
কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছিলাম বা প্রথম ডবল ক্রোচেট যেটি, তার উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে 3টি চেন করলাম, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এই লাইনটিও একই রকম ভাবে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে ডবল ক্রোচেট করে নেব। এই লাইনেও কোনো ডবল ক্রোচেট বাড়াবো না বা কমাবো না। যতগুলি ডবল ক্রোচেট আমার আগের লাইনে রয়েছে ঠিক ততগুলি ডবল ক্রোচেট আমি এই লাইনে করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি 4টি চেন তৈরি করব, 3, 4। এই 4টি চেনকে আমি একটি ট্রিপল ক্রোচেট ধরবো। এখন এখানে 1, 2 এই 2টি চেন করলাম গ্যাপের জন্য। এখন আমি এই সেম জায়গাতে আরো একটি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম ট্রিপল ক্রোচেটটি আমি যেখানে তৈরি করেছি সেম জায়গাতে আরো একটি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন একটি চেন করব। এখন এখানে 2টি ডবল ক্রোচেট স্কিপ করব, 1, 2। 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি প্রথমে একটি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 2টি চেন করব। 2টি চেন করে এই সেম জায়গাতেই আমি আরো একটি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেন, 2টি ডবল ক্রোচেট স্কিপ করব, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ট্রিপল ক্রোচেট করে নিলাম। 2টি চেন, সেম জায়গাতেই আরো একটি ট্রিপল ক্রোচেট আমি তৈরি করে নিলাম, একটি চেন করে নিলাম। এখন আবারও 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে প্রথমে আমি একটি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি চেন, সেম জায়গাতেই আমি আরো একটি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম, একটি চেন। এই যে দেখুন পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 6টি চেন করেছিলাম তার 4 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আরো একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই 2টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। প্রথমে 3টি চেন, একটি ডবল ক্রোচেট, সেম জায়গাতে আরো একটি ডবল ক্রোচেট, 2টি ডবল ক্রোচেট এখানে আমি করে নিয়েছি। এখন এখানে আমি 3টি চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এখানে একটি চেন করলাম, একটি চেন করে পরের একটি চেনের গ্যাপকে স্কিপ করব। এখানে কিছু করব না, পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 3টি চেন। এখন সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, একটি চেন। পরের 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টি ডবল ক্রোচেট, 3টি চেন, সেম গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট, একটি চেন। আবারও দেখুন পরের একটি চেনের গ্যাপ স্কিপ করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টি ডবল ক্রোচেট, 3টি চেন, সেম গ্যাপের মধ্যে আবারও 2টি ডবল ক্রোচেট, 1, 2, একটি চেন। এই যে দেখুন এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। একটি চেন করে এখন এই যে প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এই যে দেখুন স্লিপ স্টিচ দিয়ে আমি 3টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করলাম, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই সেম জায়গাতে আমি আরো 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন সহ মোট এখানে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে 3টি চেন করে সেম গ্যাপের মধ্যেই আবারও 4টি ডবল ক্রোচেট তৈরি করব, 1, 2, 3, 4, 4টি ডবল ক্রোচেট, 3টি চেন, 4টি ডবল ক্রোচেট করলাম।
এখন এই যে পরের একটি চেনের গ্যাপ রয়েছে, এই একটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। আবারও এই যে পরের 3টি চেনের গ্যাপ আছে, এখানে আমি প্রথমে 4টি ডবল ক্রোচেট করব। তিনটি চেন করব, সেম গ্যাপের মধ্যে 4টি ডবল ক্রোচেট। পরের একটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। আবারও 3টি চেনের গ্যাপের মধ্যে 4টি প্রথমে ডবল ক্রোচেট, তিনটি চেন করলাম, সেম গ্যাপের মধ্যে আবারও 4টি ডবল ক্রোচেট। পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে দেব। দেখুন বন্ধুরা, এই টেবিল ম্যাটটির এটাই শেষ রাউন্ড। এই সেম ডিজাইনটি ফলো করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ।